আন্টি যাচ্ছেন কোথায়? এদিকে আসেন। আচ্ছা আমার সাথে কথা বলেন না, কোরআন শরীফটা দেন। এদিকে আসেন আপনি। এই আন্টি, আরে মানুষ যে কত রকম বাটপার হয়। শোনেন, আপনি শোনেন, এদিকে আসেন। আপনি কোরআন শরীফটা এভাবে আপনার রাস্তার মধ্যে রাখতেছেন কেন বারবার? দেখেন কোরআন শরীফ রেখে দিচ্ছি ময়লার ব্যাগের মধ্যে, কত বড় খারাপ। এদিকে আসেন আপনি, আমার হাত পা কাঁপতেছে। উনি কি করে গভীর? কোরআন শরীফ পড়তেছে নাকি? হ্যাঁ কোরআন শরীফই তো। এইভাবে রাস্তার মধ্যে নামো তো কবির। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ কি করেন? থাকেন কোথায়? বাসায় থাকেন? ছেলে সন্তান নাই? কোরআন পড়তে পারেন? পড়েন তো একটু শুনি। কেন, কে বলছে? আচ্ছা আপনি যে বলছেন পড়ে শোনানো ঠিক না, কে বলছে এটা? কারণ কি? কোরআন তো আপনি নিজেই পড়বেন, আরেকজনকে শোনাবেন, কোরআনের তেলাওয়াত শোনাবেন আপনি। আচ্ছা আচ্ছা, আমার সাথে কথা বলেন আন্টি। আচ্ছা পড়েন, আপনি পড়েন, শুনি একটু পড়েন। মানে কি কোরআন পড়ে? কোন হুজুরকে? আপনি শিখাইছেন? আমরা একটু শুনতে চাই আন্টি, একটু শোনান আন্টি। আচ্ছা চলেন চলেন, ওনার কাছে যাই। হ্যাঁ আপনি যে কোরআন শরীফটা এভাবে রাস্তার মধ্যে রেখে দিয়েছেন, এটা ঠিক? হ্যাঁ আমি কোরআন শরীফ পড়ে রাস্তার মধ্যে, তাই আমি বলছি একটু শোনান আমাদের। উনি শোনায় না, হুজুরকে যা জিগা। কোরআন শরীফটা রাস্তার মধ্যে ভাবে ফেলে রাখছে, মানুষ এখানে মানে হাইটা যায় না, এটার উপরে কোরআন শরীফটা রেখে দিচ্ছে। আসা যা করে না, এখান থেকে তো মানুষ হেঁটে যায়। হ্যাঁ এটা তো পথচারীদের পারাপার, তো এইখানে কোরআন শরীফ রেখে দিচ্ছে। আমি বললাম আপনি কোরআন শরীফ যেহেতু পড়তে পারেন এটা শোনান, উনি শোনায় না। কোরআন শরীফ পড়ে না তো বাটপাড়িটা। কোরআন শরীফ পড়ে না তো, বাটপাড়ি করতেছে, উনি জানেন না তো। জানলে উনি শোনাতে পারেন একটু, উনি একটু শোনাক, অসুবিধা কি? আপনি যাচ্ছেন কোথায়? এদিকে আসেন। আচ্ছা আমার সাথে কথা বলেন না, কোরআন শরীফটা দেন। এদিকে আসেন আপনি। এই আন্টি, আরে মানুষ যে কত রকম বাটপার হয়। শোনেন, আপনি শোনেন, এদিকে আসেন। আপনি কোরআন শরীফটা এভাবে আপনার রাস্তার মধ্যে রাখতেছেন কেন বারবার? আন্টি শোনেন, আপনি এদিকে আসেন। আপনি শোনেন শোনেন শোনেন, এদিকে আসেন। আপনি আপনি কোরআন শরীফটা আমার কাছে দেন। আপনার রাস্তার মধ্যে এইভাবে কোরআন শরীফ রেখে দেন, কোরআন শরীফটা আমার কাছে দেন। দেখেন কোরআন শরীফ নিয়ে কত বড় খারাপ, কোরআন শরীফ নিয়ে ব্যবসা করতেছে, রাস্তার মধ্যে কোরআন শরীফ নিয়ে বসে আসছে। আমি বললাম এটা আপনি শোনান আমাকে, উনি পড়া শোনায় না, বলে হুজুরকে যে জিজ্ঞেস কর। তা আমার কথা হলো বাটপারি করে কোরআন শরীফ নিয়ে মানুষ এই যে রাস্তার মধ্যে হেঁটে বেড়ায়, পা নিয়ে জুতা নিয়ে, ওইভাবে রেখে দিয়েছি কোরআন শরীফটা। এখন আমি বলছি শোনাতে, এখন পালাচ্ছে। আচ্ছা আন্টি কোরআন শরীফটা আমার কাছে দেন একটু। আচ্ছা বিচার দেন, সবাইকে বিচার দেন। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, এদিকে আসেন। আজান দিচ্ছে, আজানের সময় কথা বলেন না। শোনেন আপনি যায়েন না, আস্তে কথা বলেন। উনি রাস্তার মধ্যে যেখান থেকে আস্তে, আচ্ছা কথা বলতে দেন। রাস্তার মধ্যে যেখান থেকে আমরা পায়ে হেঁটে যাই, ওখানে কোরআন শরীফ নিয়ে বসে আছে। তা আমি চাচ্ছিলাম ওনাকে একটু সাহায্য করবো। দেন আমি ভাবলাম যেহেতু কোরআন তেলাওয়াত করতেছে, আন্টি একটু তেলাওয়াত করেন তো। উনি শোনায় না, উনি বলে কোরআন তেলাওয়াত অন্যকে শোনানো ঠিক না, এটা কোনো কথা আপনি বলেন? তো উনি যদি কোরআন শরীফ পড়তে পারে তাহলে তো অবশ্যই আপনাকে শোনাবে, হেদায়েতের বাণী। শুধু আমি একা শুনবো না, আপনাকে শোনাবো, রাইট? তো কোরআন শরীফটা নিয়ে ওনার মতলব বুঝতে পারলাম যে রাস্তার মধ্যে নিয়ে মানে একটা ব্যবসা। তো ব্যবসা করেন ভালো। আচ্ছা কোরআন শরীফটা সবাইকে পড়ে শোনান,
আপনার ব্যবস্থা আমি করে দিব। আপনি মানুষের বারান্দা থাকেন না? আচ্ছা 1 মিনিট, দেখছেন দেখছেন? না 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 না, কোরআন শরীফটা লাগবে। কোরআন শরীফটা রাস্তার মধ্যে ফেলে রাখতেছে, আপনি জানেন না। এদিকে আসেন আপনি। আরে শোনেন না আপনি, কোরআন শরীফটা যে ময়লার ব্যাগের মধ্যে কোরআন শরীফটা রেখে দিচ্ছে, এদিকে আসেন আপনি। কত বড় খারাপ! আরে কোরআন শরীফটা ময়লার ব্যাগের মধ্যে কোরআন শরীফ রাখছে, উনি পাগল, আমরা তো পাগল না। কোরআন শরীফ একটা পবিত্র জিনিস। কোরআন শরীফটা আমাকে দেন আপনি। ময়লার ব্যাগের মধ্যে কোরআন শরীফটা ঢুকে রেখে দিচ্ছে, উনি পাগল, আমরা তো পাগল না। দেখেন কোরআন শরীফ রেখে দিচ্ছে ময়লার ব্যাগের মধ্যে, কত বড় খারাপ! এদিকে আসেন আপনি, আমার হাত পা কাঁপতেছে। শোনেন, আচ্ছা এইটার মধ্যে আপনি কোরআন শরীফ রাখছেন কে? ময়লার ব্যাগটার মধ্যে আপনি? এটা কি ফাইজলাম করেন আপনি? কোরআন শরীফ নেন তো আপনি। আপনি দেখেন, খুলেন, আপনি এটা খুলেন, খুলেন, আপনি খুলেন কোরআন শরীফ দেখেন তো আপনি। দাঁড়ান, আরে বাবা উনি পাগল, আমরা তো পাগল না। কোরআন শরীফ রাখছে কোথায় আপনি দেখছেন? কোরআন শরীফ আছে, আছে ময়লার ব্যাগ, এটা মিয়া আপনি জানেন? আরে ভাই পড়তে হ্যারে কই তো ময়লার ব্যাগে কোরআন শরীফ রাখবে কেন? উনি পাগল, আমরা কি পাগল নাকি? কোরআন শরীফ বের করেন। ময়লার ব্যাগটার মধ্যে কোরআন শরীফ রেখে দিছে, বিচার করবে আল্লাহ ইনশাআল্লাহ। এটা মসজিদে দিয়ে দিব। দেখেন এই যে এই ময়লার ব্যাগটার মধ্যে দেখছেন সব কিছু ময়লা এটার মধ্যে। উনি পাগল, আমরা কি পাগল? এটা ময়লার ব্যাগে রাখছে, আপনি কি চাইবেন কোরআন শরীফ ময়লার মধ্যে থাকুক? উনি পাগল, আমরা তো পাগল না। ব্যবসা করে মানুষ, বাটপারি করে কোরআন শরীফ নিয়ে। আপনি কোরআন শরীফ পড়তে পারলে আপনি শোনান, আপনার সকল ব্যবস্থা আমি করবো, আপনাকে ঘর তৈরি করে দিব। দেখছেন কোরআন শরীফে যে ময়লার ব্যাগে রাখছেন, আপনি পারবেন? আপনার চোখের সামনে একটা কোরআন শরীফ ময়লার মধ্যে ফেলে রাখবে, আপনি চাইবেন এটা? উনি পাগল, আমরা কি পাগল? কত বড় খারাপ! কোরআন শরীফ নিয়ে বাটপারি করে। কোরআন শরীফ রাস্তার মধ্যে নিয়ে পড়তেছে, তাই আমি ভাবলাম অসহায় মানুষ কোরআন শরীফ পড়তেছে, ওনার জন্য একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। তাই আমি বললাম, এখন দেখি উনি পড়ে না। আমি বললাম যে একটু শোনান তো আমাকে। বলে যে কোরআন শরীফ অন্যকে শোনানো ঠিক না। তখনই বুঝতে পারছি যে বাটপারি। দেন আমি এত জোর করলাম, উনি থাকে বলে কার বারান্দার মধ্যে, শোনান, উনি শোনায় না। দেন কোরআন শরীফটা নিয়ে ময়লার ব্যাগের মধ্যে ঢুকায় রাখছে। দেখেন ময়লা, দেখছেন না? এই ব্যাগটা দেন তো। আচ্ছা ওনার মাথায় সমস্যা, আপনার মাথায় সমস্যা আছে? 1 মিনিট আঙ্কেল আমার সাথে কথা বলেন। আমার সাথে আপনি কথা বলেন আগে। ওনার মাথায় সমস্যা না? 1 মিনিট, কোরআন শরীফ আপনি দিব না? আচ্ছা আঙ্কেল আমার সাথে কথা বলেন আপনি। ওনার মাথায় সমস্যা, মানসিক সমস্যা, আপনি তো সুস্থ আছেন। এই যে কোরআন শরীফটা ময়লার একটা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে, আপনি কি এটা মানবেন? তাহলে তো ওনার থেকে বড় পাগল আপনি। এটা ঠিক নাকি আপনি বলেন? একটা কোরআন শরীফ, আর ওনার সমস্যা, আপনি এখন কোরআন শরীফ ময়লার ব্যাগে দিব আপনি বলতেছেন? ওনাকে কিছু বলতেছি না, জাস্ট কোরআন শরীফটা আমি নিছি, আপনি চলে যান। আমি কোরআন শরীফ দিব না আপনাকে দিব না। কবির কোথায়? আপনাকে আমি দিব না। কোরআন শরীফ ময়লার ব্যাগে ঢুকায় রাখছেন, উনি পাগল ঠিক আছে। আপনি চাইবেন কোরআন শরীফ ময়লার মধ্যে রেখে দিতে? যান, আপনি চলে যান। আপনাকে কিছু বললাম না, আমি ছেড়ে দিছি, আপনি মাফ করে দিছি। কোরআন শরীফ নিয়ে মানুষ কত বড় ময়লার ব্যাগটার মধ্যে কোরআন শরীফ রেখে দিছে। কেন মসজিদে দিব? কি বলেন আপনি আবার? মানুষের কি বিবেক বলতে কিছু নাই? চেঁচা খায়। এই যে কোরআন শরীফটা ময়লার ব্যাগে রাখে, মানুষ কি দেখে না যে একটা কোরআন শরীফ ময়লার মধ্যে রেখে দিচ্ছে? আর এই কোরআন শরীফ ময়লার ব্যাগের মধ্যে ঢুকায় রাখছে, তুমি জানো কত বড় খারাপ? আমার হাত পা কাঁপতেছে। ওই যে ময়লার ব্যাগটা দেখছো না, ওটার মধ্যে কোরআন শরীফ ঢুকায় রেখে দিছে। না না, পড়ে না, পড়তে পারে না। না এই আন্টি, এটা কোথায় দেখছেন? কোথায় রাখছিল? এবার দাঁড়াও আন্টি, আসি তাহলে। এবার আমি খারাপ কিছু করছি বলেন? ওনাকে কোনো কষ্ট দিছি? আমি ওনাকে দোষ দিচ্ছি না, উনি মানসিকভাবে মাথায় সমস্যা, কিন্তু এই জিনিসটা ময়লার ব্যাগে থাকবে। ময়লা দোয়া করবেন আন্টি। আসি ভাইজান, হ্যাঁ আসি, ওকে, আসসালামু আলাইকুম। জি আপনি ভালো থাকবেন আন্টি, ধন্যবাদ আন্টি, আসসালামু আলাইকুম। আচ্ছা কবির চলো। আল্লাহ, আসলে ওই মহিলাটি মানসিকভাবে অসুস্থ, এটা আমি বুঝতে পারছি, বাট আমার সমস্যা ওনাকে নেই না। আমি ওনার উপর চড়াও হয়েছি আস্তে কবির।
আমি ওনার উপর চড়া হয়েছে এই কারণেই যে কোরআন শরীফটা হুট করে উনি ওনার ময়লার ব্যাগে, ওইখানে ময়লা ছিল অনেকগুলো, অনেক মানুষ দেখছে, আপনারা দেখছেন, ময়লার ব্যাগের মধ্যে কোরআন শরীফটা যখন উনি ফেলে রাখলো তখনই আমার খারাপ লাগলো যে কী ব্যাপার, উনি নয় মানসিকভাবে সমস্যা, ওনার কোনো দোষ না, বাট আমি তো মানসিকভাবে আমার সমস্যা নাই, আমি তো আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছে। তো একজন সুস্থ মানুষ একটা পবিত্র কালাম, হ্যাঁ এই জিনিসটা কোরআন শরীফ আমাদের ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ, এই জিনিসটা একটা ময়লার ব্যাগে রেখে দিবে, রাস্তার মধ্যে ফেলে রাখবে, এটা তো মানতে পারি না। উনি নয় মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে পাগল, বাট আমি তো পাগল না, আল্লাহ পাক তো আমাকে সুস্থ করে দুনিয়া পাঠাইছে, তো এটা আমি কীভাবে মানবো? আমি যদি এটা মানতে পারি তাহলে আমিও মানুষ না, আমি ওনার মতো পাগল। আর ওনাকে যে পাগল বলবো, আমার হিসাবে উনি পাগলও না, উনি সুস্থ। পাগলের ভান করছে এই কারণেই, উনি পাগল না, উনি পুরোপুরি সুস্থ। যদি পাগল হতো তাহলে অন্তত কোরআন শরীফ নিয়ে কেউ ব্যবসা করতে পারে না। উনি শুরু থেকেই আমার নিকট টাকা চাইছে যে আগে টাকা দাও, হ্যাঁ। তো পাগল হলে কখনো এই কাজ করে না, কোরআন শরীফ নিয়ে বাটপারি কেউ করে না, ব্যবসা কেউ করে না। উনি পাগল না আসলে, আপনাদের অনেকে মনে হতে পারে যে উনি পাগল না। পাগল হলে উনি কিভাবে বুঝে যে কোরআন শরীফ আমি নিয়ে রাস্তায় বসে থাকলে মানুষ যখন দেখবে আমি কোরআন শরীফ পড়তেছি তখন আমাকে টাকা দিবে, অথচ উনি কোরআন শরীফ পড়তে পারেন না, একদমই পড়তে পারেন না। বাট উনি যদি মানসিকভাবে অসুস্থ হয়, পাগল হয়, তাহলে এইটা ওনার মাথায় কীভাবে ঢুকলো যে কোরআন শরীফ নিয়ে বসে থাকলে মানুষ আমাকে টাকা দিবে, এটা কীভাবে বুঝলো? তা আমি ওনাকে পাগল বলবো? উনি পাগল না, উনি আসলে বাটপার। এটা দেখিয়ে মানুষের নিকট টাকা নেওয়ার উদ্দেশ্যে উনি এই কাজগুলো করে। উনি পাগল না, উনি শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ, বাট এটা ওনার ব্যবসা। আসসালামু আলাইকুম সবাইকে।